আমি প্রতিজ্ঞা করছি যে আমি স্বদেশী ধারণা গ্রহণ করব, ভারতীয় পণ্য ব্যবহার করব। আমি অঙ্গীকার করছি অবদান রাখব এবং অন্যদেরও একই পথে অনুপ্রাণিত করব। জয় হিন্দ। শোভাযাত্রায় সম্মিলিত আরো একবার জানাতে চাই দেশমাতৃকার চরণে শত কোটি প্রণাম। Observation of Sardar at 150 Unity March সার্কিট হাউস থেকে যে শুরু হবে পদযাত্রা, সেই উপলক্ষে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ইউথ অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য দপ্তরের শ্রী টিঙ্কু রায় মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের ওয়েস্ট ত্রিপুরার যিনি ইনচার্জ সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়। উপস্থিত ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এবং অন্যান্য দপ্তরের সম্মানিত সেক্রেটারি ডক্টর পি কে চক্রবর্তী, আইসিএ ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহোদয়। উপস্থিত ডাইরেক্টর ইউথ অ্যান্ড স্পোর্টস শ্রী এল ডার্লং। আমাদের মাঝে আমরা সবাই জানি যে ভারতের প্রথম যিনি উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন গৃহমন্ত্রী, যাকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছিল, লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে সর্দার এট 150 ইউনিটি মার্চ পালিত হচ্ছে। শুধু এখানে না, সমস্ত ভারতবর্ষেই সেটা পালন হচ্ছে। এবং আমরা সবাই জানি যে সর্দার বল্লভভাই প্যাটেলের যে জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর 31 অক্টোবর, যাকে ভারতের ঐক্যের কারিগর বলা হয়, ওনার যে জন্মদিন 31শে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালিত হচ্ছে। এবং 2014তে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শ্রী নরেন্দ্র মোদীজি, তখন ওনারই যে কাজ এই দেশের জন্য করে গেছেন, ওনাকে সম্মান দেওয়ার জন্য এই দিনটিকে একতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। আমাদের এই যে রাষ্ট্রীয় একতা দিবস আমাদের দেশের যে সার্বভৌমত্ব এবং তার যে অখণ্ডতা রক্ষায় পাশাপাশি যে ঐক্যের যে বিষয়, সেটাকে গুরুত্ব দেওয়ার জন্য, আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য একতা দিবস পালন করা হয়। ঐক্য, দেশভক্তি, দেশপ্রেম এবং আমাদের নাগরিক হিসাবে আমাদের যে দায়িত্ববোধ, সেই চেতনাকে জাগ্রত করার পাশাপাশি সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে এই ধরনের যে অভিযান, সেই অভিযানের মূল উদ্দেশ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং আত্মনির্ভর ভারত। এই আদর্শকে সবার, বিশেষ করে যারা ইউথ যারা আছেন, তরুণীরা যারা আছেন, তাদের জীবন এবং সামাজিক কর্মকাণ্ডে যাতে ওনারা সে বিষয়টা ইমপ্লিমেন্ট করতে পারে, তার জন্যই তার উদ্দেশ্য। আমরা সবাই জানি যে সর্দার বল্লভভাই প্যাটেল দেশের একতা অখণ্ডতার রক্ষায় যে মুখ্য ভূমিকা পালন করেছেন, এবং সেটা কিন্তু আমরা কোনো অবস্থায় যাতে ভুলে না যাই, তার জন্যই এই ধরনের কার্যক্রম রাখা হয়েছে। আমরা সবাই জানি যে ভারতের স্বাধীনতার পর 1947 থেকে এবং 1949 সালের মধ্যে সর্দার বল্লভভাই প্যাটেল প্রায় 562 যে রাজন্য শাসিত যে অঞ্চল, সেগুলোকে ভারতে অন্তর্ভুক্তি করার যে ইতিহাস আমাদের সবার জানা। এবং 2014 সালে
রান ফর ইউনিটি সূচনা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে, এবং এর মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে উনার প্রতি শ্রদ্ধা এবং উনাকে মনে রাখার জন্য এই রান ফর ইউনিটি শুরু হয়েছিল। 2018 সালে গুজরাটের নর্মদা নদীর তীরে উনার সম্মানে এক পূর্ণবয়ব যে মূর্তি সেখানে প্রতিষ্ঠিত হয়েছে, এবং সারা পৃথিবীর মধ্যে বলতে গেলে এটা উচ্চতম স্ট্যাচু, আমরা সবাই জানি। দেশকে আরো শক্তিশালী করা, সমৃদ্ধ ভারত গড়ে তোলা এবং দেশের জন্য যে দেশপ্রেমে যে অনুপ্রাণিত করার জন্য উদ্দেশ্য নিয়ে সর্দার এট 150 ইউনিট মার্চ উদযাপিত হচ্ছে। পাশাপাশি আমরা দেখছি দেশকে এখনো চেষ্টা করছে কিভাবে দেশের অখণ্ডতাকে কিভাবে ভেতর এবং বাইরেও বহু যে অশুভ শক্তি তারা কাজ করে যাচ্ছে, এবং তাদের প্রতি আমাদের সবার বিশেষ করে যুব সমাজের প্রতি আমরা আহ্বান রাখছি। মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করছেন যে তারা যে চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা মোকাবেলার ক্ষেত্রে আমরা যেন উদ্বুদ্ধ হই এবং একটু সজাগ আমাদের থাকা প্রয়োজন। আমরা জানি ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এবং আমাদের ভারতবর্ষে এত ভাষা, এত ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্য, সেইগুলোকে উজ্জীবিত করার মাধ্যমেই আমাদের নিজেরা যদি ইউনাইটেড হই, আমাদের একসাথে যদি আমরা থাকতে পারি, তাহলে এই দেশকে আমরা ভারত সরকারের যে গৃহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের 50তম জন্মবার্ষিকী উদযাপন নেপথ্যে এটা বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে, এবং উনার যে জীবন, উনার যে আদর্শ সংকল্প ও ভারতের ঐক্যের প্রতি তার যে অসামান্য যে অবদান, সেটা স্মরণ করার জন্য এই ধরনের কর্মসূচি। আমাদের ত্রিপুরা থেকে আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টও সেই দায়িত্ব নিয়েছে। গত 6 অক্টোবর 2025 কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে মাই ভারত পোর্টালের মাধ্যমে এই ডিজিটাল পর্যায়ে যে সর্দার এট 150 ইউনিট মার্চ সেটা সূচনা করেন। সর্দার এট ইয়াং লিডার্স প্রোগ্রাম, সেটাকেও যারা ইয়াং লিডার আছে আমরা সবাই জানি, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা সবাই গর্ববোধ করি ভারতবর্ষের মতো যারা আমাদের হিউম্যান রিসোর্স, সেটা কিন্তু আমাদের ইয়ুথ। পৃথিবীর মধ্যে আর কোথাও এত ইয়ুথের যে হিউম্যান রিসোর্স আর কোথাও নেই, এবং তাদেরকে উদ্বুদ্ধ করা আমাদের প্রয়োজন, এবং সেই কারণেই সর্দার এট ইয়াং লিডার্স প্রোগ্রাম এই কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি আমরা জানি যে নেশা মুক্ত ভারত, আমরা তার স্লোগান মাননীয় প্রধানমন্ত্রীজিও দিয়েছেন, আমাদের মাননীয় গৃহমন্ত্রীজিও দিচ্ছেন, সবসময় বলছেন জিরো টলারেন্স। আমরাও ত্রিপুরা সরকার এই বিষয়ে জিরো টলারেন্স যে নীতি সেটা আমরা গ্রহণ করেছি, এবং সেই কাজগুলো কিন্তু আমরা করে যাচ্ছি। তো সেটাকেও এই প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেও বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে, সেখানে স্বদেশী মেলা সেখানে আয়োজন করা হয়েছে। আপনারা সবাই জানেন ভোকাল ফর লোকাল, যে আমাদের স্বদেশী জিনিসের প্রতি আমরা বিদেশি জিনিস আমরা যত কম আমরা ব্যবহার করতে পারি, এবং বলছে যে একেবারেই যাতে ব্যবহার না করি, তাহলে আমাদের যে দেশের যে জিডিপি অনেকটা বাড়বে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের অনেক বেশি উন্নত হবে। মাননীয় প্রধানমন্ত্রীজির যে উনার যে আমাদেরকে বলছেন যে 100 বছর যখন দেশ স্বাধীন হবে তখন আমাদের বিকশিত ভারত 2047-এ আমরা ডেভেলপ কান্ট্রি হিসাবে আমরা ঘোষণা করতে চাই। এর জন্য রোড ম্যাপ দিয়েছেন, প্রতিটা রাজ্যেরও রোড ম্যাপ তৈরি করার জন্য বলেছেন। আমরাও ত্রিপুরা বিকশিত
ত্রিপুরা হিসাবে 2047-এর আমরাও তার রোডম্যাপ আমরা তৈরি করেছি এবং সারা ভারতবর্ষের মধ্যে আমাদের 5th রাজ্য 5th পজিশনে যারা এই বিকশিত ত্রিপুরার যে রোডম্যাপ সেটা আমরা সেখানে সাবমিট করেছি। যারা অংশগ্রহণ করে আছেন সেখানে এই স্বদেশী মেলার যে আয়োজন হবে সেখানে বলতে আমাদের যে স্লোগান গর্ব সে স্বদেশী, এই যে বিষয় আমাদের যে সামগ্রী তার উপর আমাদের প্রতিজ্ঞা করতে হবে এবং আমি আশা করি আজকের যে পদযাত্রা সেটা সাফল্যমণ্ডিত হবে। আমি ধন্যবাদ দেব মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে, ওনার ডিপার্টমেন্টের তরফ থেকে এই ধরনের আয়োজন আমরা 31 তারিখ আমরা গত মাসে আমরা সেটা করেছিলাম, এখনো সেটা চলবে, যে নির্দিষ্ট টাইমলাইন দেওয়া হয়েছে সেখানে চলবে। এখানে উপস্থিত যারা আছেন বিভিন্ন স্তরের যারা এখানে উপস্থিত রয়েছেন মঞ্চে এবং মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন সমস্ত পার্টিসিপেন্টসকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে